আসিফা 6 বছরের একটা মেয়ে, তাকে পর্যন্ত ছাড়ে নাই। মন্দিরে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, এরপর পাথর একটা নিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়েছে, এরপর লাশটাকে পর্যন্ত গুম করেছে। আমরা এক পর্যন্ত আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা ওবায়দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো যেহেতু তিনি আলোচনা করছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে এবং বিশেষভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রসুল যে জগৎবাসীর জন্য রহমত ছিলেন এটার আলোকে, এ কারণে আমিও ভিন্ন কোনো প্রসঙ্গে না গিয়ে তার আলোচনার সাথে মিলিয়ে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, যাতে করে রব্বুল আলামিন আমাদের সবাইকে নববী রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রসুলের রঙে গোটা দুনিয়াকেও রঙিন করার তৌফিক দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাহমতি হয়ে থাকেন, তাহলে রাহমতের বিপরীত শব্দ হলো গজব। রহমত মানে দয়া, রহমত মানে মায়া, রহমত মানে করুণা, আর রহমতের বিপরীত হলো গজব। গজব মানে রাগ, গজব মানে ক্ষোভ, গজব মানে ক্রোধ, গজব মানে অসন্তুষ্টি এবং অসন্তোষ। আল্লাহর রসুলকে আল্লাহ যেহেতু রহমত বানিয়েছেন, সুতরাং তার আদর্শকে যারা গ্রহণ করবে তারাও রহমত প্রাপ্ত হবে, আর তার আদর্শের বিপরীত আদর্শ যারা গ্রহণ করবে তারা গজব প্রাপ্ত হবে। এজন্য আমরা মৃতদেরও যখন নাম বলি, যেমন আজকের মাহফিল ও মৃতদের স্মরণে তাদের মাগফিরাত কামনায়, মৃতদের নামের আগে কিন্তু আমরা একটা শব্দ বলি, শব্দটা হলো মরহুম। বলি না আমরা মরহুম? কোনো বুজুর্গের নাম বললেও নামের শেষে আমরা বলি রহমাতুল্লাহি আলাইহি। রহমাতুল্লাহি আলাইহি মানেও তার উপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া বর্ষিত হোক। একইভাবে মরহুম মানেও হলো রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত। এমনকি আমরা আমাদের বাবা মায়ের জন্য যখন দোয়া করি সেখানেও কিন্তু এটা আমরা বলি রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদেরকে রহম করেন, রহমত দান করেন, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন, পালন করেছেন, প্রতিপালন করেছেন। তাহলে আল্লাহর রসুলকে যেহেতু আল্লাহ নিজে রহমত বলে উল্লেখ করছেন, এবং শুধু একজনের জন্য রহমত না, লিল আলামিন, তামাম জাহানের জন্য রহমত, মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ সবার জন্য রহমত, জিবরিল আমিনের জন্য রহমত, আমার আপনার জন্য রহমত। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ যদি রহমত বানান, তাহলে তার পথ যারা অনুসরণ করবে না তারা রহমতের উপর নাই, এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। আল্লাহ রসুল বলেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন আও নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি এই সংবাদ জানার পরও আমার উপর ঈমান না এনে যে মরবে, তার ধর্ম পরিচয়তে সে ইহুদি হোক, সে খ্রিস্টানি হোক, নবী বলছেন সে জাহান্নামী হবেই হবে। আল্লাহ রসুলের ফতোয়া এবং হাদিসের মান সহি। তার মানে রসুলের আদর্শকে বাদ দিয়ে রহমত পাওয়ার দ্বিতীয় কোনো পথই খোলা নাই। এজন্য সূরাতুল ফাতিহায় প্রতিদিন, প্রতি ওক্তের, প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর কাছে এই সাহায্যটাই চাই। প্রথমে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3 আয়াত জুড়ে প্রশংসা। এরপর বাস্তবতার স্বীকৃতি এবং ঘোষণা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই আপনার কাছে। পরবর্তী 3 আয়াত জুড়ে মূলত একটা দোয়া, দোয়া একটা, আয়াত 3টা। কিসের দোয়া? হেদায়েতের দোয়া, সিরাতে মুস্তাকিমের উপর যাতে আল্লাহ চালায় আমাদেরকে, সে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সরল সোজা পথে চালান। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? কোরআনের অন্য আয়াতেই ব্যাখ্যা আছে। কোরআনের সবচেয়ে শক্তিশালী তাফসীর হলো যখন এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত থেকে দেখানো যাবে। কারণ কোরআনে যখন কোরআনের ব্যাখ্যা করে, দ্বিতীয় কোনো সোর্সের দিকে তাকানোর কি প্রয়োজন আছে? তো নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহই ব্যাখ্যা করেছেন, ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা। এর মধ্যে মূল হলো নবীরা। সিদ্দিক নবীর পথে চলেই তো সিদ্দিক হবে, শহীদ নবীর পথে জান দিলেই তো শহীদ হবে। এখন তো শহীদ শব্দ
শব্দকে আমরা সেকুলার শব্দ বানিয়ে ফেলেছি। নাস্তিক মরলেও শহীদ, কাফের মরলেও শহীদ, মুশরিক মরলেও শহীদ। বলবে ইন্ডিয়ার এবং চায়নার বর্ডারে মারামারি হয়েছে, মারামারি হয়ে 3 জন বিএসএফ জওয়ান শহীদ হয়েছে। নাম কি? একজনের নাম অমুক চক্রবর্তী, আর একজনের নাম অমুক মুখোপাধ্যায়, আর একজনের নাম তমুক কি হয়েছে? শহীদ হয়েছে। ভালো কথা, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার সব পাপকে মাফ করে দেয় এবং তার রূহকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা তোর আর কোনো টেনশন নাই, ডানা মেলে উড়তে থাক আর জান্নাতের নেয়ামত ভোগ করতে থাক। তো শহীদ যে বললেন, অর্থ কি দাঁড়াচ্ছে বোঝেন? অর্থ দাঁড়াচ্ছে জান্নাতে চলে গেছে, এবার পাখি হয়ে ডানা মেলে মেলে উড়ে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা জিহাদ শব্দ সহ্য করতে পারে না, মুজাহিদ শব্দ যাদের পছন্দ হয় না, শহীদ শব্দ নিয়ে আবার তারাই টানা হেঁচড়া করে, এর চাইতে বড় ডাবল স্ট্যান্ডার্ড দ্বিমুখী নীতি কিছুই হতে পারে না। আরে তুই ইসলাম পছন্দ করিস না, জিহাদ পছন্দ করিস না, তো জিহাদের নতিজাই তো শাহাদাত। শাহাদাত কাকে বলে? আল্লাহর পথে যে নিজের জান উৎসর্গ করে তার এই মৃত্যুকেই শাহাদাতের মৃত্যু বলে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পর, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার পথে শহীদি মরণ দিয়েন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিলেন, বুখারীতে হাদিস আছে, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আপনার রাস্তায় শহীদ হব। সুম্মা হিয়া সুম্মা উকতাল, আবার জীবন দিবেন আবার শহীদ হব। সুম্মা হিয়া সুম্মা উকতাল, আবার জীবন দিবেন আবার শহীদ হব। সুম্মা হিয়া সুম্মা উকতাল, আরো একবার জীবন দিবেন আরো একবার শহীদ হব। নবী জানেন জীবন দুনিয়াতে একবারই, দ্বিতীয়বার আল্লাহ কাউকে ফিরিয়ে দিবেন না। তারপরও আল্লাহর রাসূল দিল খুলে দোয়া করেন, আল্লাহ বারবার জীবন দিয়েন, বারবার শাহাদাত দিয়েন। এমনকি নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে মারা গেল, আরে সে ব্যক্তি শহীদ। এবং এর মধ্যে সর্বোত্তম শহীদকে মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, নবী বলেন যার ঘোড়াকেও হত্যা করা হলো এবং তার গলা কেটে রক্ত প্রবাহিত করা হলো, মানে জানও শেষ মালও শেষ, আল্লাহর কাছে সে দামি। অদ্ভুত এক ব্যাপার, মুসলমানকে মেরে ফেলে তখন শহীদ বলা যায় না, আর তারা মরে তখন শহীদ শব্দ বলতে আর কার্পণ্য করে না। তাহলে আল্লাহর রসুল যদি রহমতি হয়ে থাকেন, রহমতের বিপরীতে তো গজব। আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন যে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমাদেরকে যাতে চালায় এ দোয়া করবা, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত জাতির পথে চালাবেন না, ওয়ালা দাল্লিন, বিপদগামী পথহারা জাতির পথে চালাবেন না। তাহলে গজব কোনটা আমাদের সামনে এর স্পষ্ট হওয়ার কথা। নবীর পথের বিপরীত পথই গজবের পথ, আর আল্লাহর নবীর পথের নাম রহমতের পথ। কারো দ্বিমত আছে এ ব্যাপারে? আল্লাহর নবীর পথের নাম রহমতের পথ, কারণ নবী যেই পথে চলেছেন, যেই পথ দেখিয়েছেন, ওই পথের চূড়ান্ত গন্তব্যই হলো আল্লাহর সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বান্দা পেতে চায়, পথ একটাই খোলা, যেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসিল করা, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা কখনোই কারো জন্য সম্ভব না। কেউ যদি সম্ভব মনে করে তার ঈমানও থাকবে না। তাহলে নবীর পথ যদি রহমতের পথ হয়, এটা যদি মানেনি, এটা যদি বোঝেনি, এবার আমাকে বলেন কয়টা ক্ষেত্রে আমরা নবীর পথে চলছি আর কয়টা ক্ষেত্রে নবীর পথ বাদ দিয়ে ভিন্ন পথ ধরেছি। নবীর পথ অনুসারে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, নবীর পথ অনুসারে রোজা রাখি আলহামদুলিল্লাহ, নবীর পথ অনুসারে হজ করি আলহামদুলিল্লাহ, নবীর পথ অনুসারে জাকাত দিই আলহামদুলিল্লাহ, তো চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, অর্থনীতি পরিচালনা করি, রাজনীতি করি, বিচার আচার করি, সভ্যতা সংস্কৃতি গড়ি, শিক্ষা দীক্ষার মাধ্যম এবং ব্যবস্থাপনা প্রণয়ন করি। এগুলো কোন পথ ধরে? যদি জবাব দেন এগুলো নবীর পথ ধরে, হাজারবার বলবো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না এগুলো নবীর পথ ছাড়া অন্য কোনো পথ ধরে, এবার নিজেই জিজ্ঞেস করেন নিজের বিবেককে। একটু আগে না বলে আসলেন নবী রহমত এবং সমস্ত জাহানের জন্য রহমত, তাহলে সেই রহমতের পথ বাদ দিয়ে অন্য পথ যখন ধরলেন, সেই পথকে তো আর রহমতের পথ বলা যায় না, সেই পথকে গজবের পথই বলতে হয়। আল্লাহর নবী শালীনতা শিখিয়েছেন না অশ্লীলতা শিখিয়েছেন? তাহলে এই যে সমাজের মধ্যে বিনোদনের নামে, সংস্কৃতির নামে, নাটক সিনেমার নামে, বিভিন্ন নামে এই যে অপসংস্কৃতি এবং অশ্লীলতা ছড়ালো, ফলাফল কি? নবী বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যে কোনো জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, এবং তারা সেটাকে ঘোষণা দিয়ে দিয়ে পালন করতে থাকে। যেমন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা দিয়ে পালন করে না? আর এই বছর নাকি কাকতালীয়ভাবে
শবে বরাত আর ভ্যালেন্টাইন্স ডে নাকি একই দিনে পড়েছে, পত্রপত্রিকা লেখালেখি করছে শুভ অশুভ। তো যাই হোক, তো আবার দেখা যায় সিনেমা বের হবে, রাস্তাঘাটে পোস্টার লাগিয়ে দিচ্ছে, পোস্টার ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে। এটা কি ঘোষণা দেওয়া না? এরকম পাপের ঘোষণা একটা দুইটা না, কনসার্ট হবে, কে আসবে? অমুক নর্তকী আসবে, তমুক গায়িকা আসবে, বিদেশ থেকে অমুক পর্ন স্টার আসবে। এমন এক দেশে থাকি পর্ন স্টাররে আনতে পর্যন্ত বিবেকে বাঁধে না। কোন পর্যায়ে বিবেক নষ্ট হয়ে গিয়েছে আমাদের। নবী বলেছেন, এভাবে কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায় এবং তারা ঘোষণা দিয়ে করতে থাকে, ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা, তাহলে তাদের মধ্যে দুটো আযাব আল্লাহ দিবে। এক নম্বর আযাবের নাম মহামারী, সেই মহামারীর নাম করোনা ভাইরাসই হোক, সেই মহামারীর নাম এইডসই হোক, সেই মহামারীর নাম যাই হোক। দুই নম্বরে ক্ষুধামন্দা, দুর্ভিক্ষ। এমন মহামারী, এমন দুর্ভিক্ষ, নবী বলেন আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল, এদের পূর্বে দুনিয়া থেকে যারা চলে গিয়েছে, অর্থাৎ এদের বাপদাদা, এদের পূর্বসূরি, এদের পূর্বপুরুষ, তাদের মধ্যে এগুলোর নামগন্ধ ছিল না, এগুলোর ভ্যাকসিন পাবে না, এগুলোর ওষুধ পাবে না, কিন্তু এগুলো ছড়াবে। কখন? যখন মানুষ অশ্লীলতা প্রকাশ্যে করবে এবং এটা ঘোষণা দিয়ে উদযাপন করবে। তাহলে অশ্লীলতা যত বাড়বে, রবের গজবও তত বেশি পড়বে। কারণ খুঁজে পাবে না, কোত্থেকে আসে, সমাধান কি? আরে রবকে তুই অসন্তুষ্ট করবি আর দুনিয়াতে ভালো থাকবি, এই চিন্তা ছেড়ে দে। রবকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর রবকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। দুই নম্বর, আমি সুদ খাই না, আপনি সুদ খান না, ভালো কথা, কিন্তু যেই রাষ্ট্রে থাকেন, রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদ। অস্বীকার করতে পারবে? ন্যূনতম পড়াশোনা যারা আছে, এই দেশ সম্পর্কে যে ন্যূনতম জ্ঞান রাখে, সে স্বীকার করতে বাধ্য। যদিও বাংলাদেশে পুঁজিবাদ, ক্যাপিটালিজম পুরোপুরি অনুসরণ করা হয় না, কিন্তু মিক্সড ইকোনমি হোক আর যাই হোক, যে ঘোড়ার ডিম হোক, কিন্তু এই দেশের অর্থনীতি যে সুদের উপর চলে, অস্বীকার করতে পারবে না। এমনকি মূল সেক্টরগুলোই দেখেন না, ব্যাংকিং সেক্টর চলে কিসের উপর? এমনকি ইসলামী নামে যে ব্যাংকিংগুলো চলে আপনার সাথে লেনদেনে, সে যদি শরিয়া অনুসরণ করেও, কয় পার্সেন্ট করে, কয়জন করে, এ আলাপ বাদ দিলাম, যদি করেও, সে যখন আবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করবে, তাকেও বাধ্য করবে সুদে জড়াতে, সেখানে সে পারবে না শরিয়ার রুলস ফলো করতে। তাহলে ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, বীমা প্রতিষ্ঠান চলে সুদের উপর, শেয়ার মার্কেট চলে সুদের উপর, বৈদেশিক ঋণ নেয় সুদের উপর। প্রতি বছর বাজেট ঘোষণা হলে একটা নজর দেখবেন কি আছে, দেখবেন বড় একটা অংশ জুড়ে আছে সুদ পরিশোধ। আগে যে ঋণ নিয়েছে, সুদগুলো দিবে এখান থেকে। এমনকি আপনি আমাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে, জানেন এটা? আমি ঋণ নেই নাই, বিদেশ থেকে একটা পয়সাও ঋণ নেই নাই, আপনিও নেন নাই, বিদেশে হয়তো জীবনে যারও নাই, তাও ঋণ আছে প্রত্যেকের কাঁধে, এবং ইতিমধ্যে 1.5 লাখ ছাড়িয়েছে। পরিমাণটা খুব বেশি না, 15 বছরের উন্নয়ন পেয়েছেন, কিছু ঠেলা সামলাবেন না, 1.5 লাখ ছাড়িয়েছে। আজকে সন্ধ্যার পর যেই বাচ্চাটা জন্ম নিয়েছে, ওর কাঁধেও 1.5 লাখের উপর ঋণ আছে। এই ঋণের মধ্যে পুরোটা আসল না, কিছু আসল, এখানেও বড় একটা অংশ জুড়ে সুদ আছে। এই যে সুদের দায় আসলো সবার কাঁধে, কারণ রাষ্ট্র যা করবে রাষ্ট্রের নাগরিকের কাঁধে সেটা আসবে। রাষ্ট্র তো আর তার হাতও নাই, চোখও নাই, মাথাও নাই, পাও নাই, রাষ্ট্র তার জনগণের উপরই তার দায় চাপাবে। তো ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে। যেমন কারুন পাপ করেছে, ওর উপরই আযাব এসেছে, ও একা মরেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারুনকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসায় দিলাম, কিন্তু বনি ইসরাইল মরে নাই। নবী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ছিল, তাদের কারো উপর এই আযাবের কোনো প্রভাব পড়ে নাই। কেন? কারণ পাপ করেছে একা, তার সম্পদকে কেন্দ্র করে। আল্লাহ আযাবও দিয়েছে ওকে একাকে। কি বুঝলেন? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। লূত আলাইহিস সালামের জাতীয়ভাবে পাপ করেছিল, সমকামিতার পাপ জাতীয়ভাবে করেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা তার ডানার মধ্যে পুরো জনপদটাকে উঠিয়ে নিয়ে একেবারে উপর করে একটা আছাড় দিয়েছে। আজও পর্যন্ত সেটা মৃত সাগর, ডেড সি, মৃত সাগরে পরিণত হয়ে আছে। এই যে আল্লাহর গজব আসলে, এমনকি সমকামিতা ওই সমাজে করতো ছেলে, মেয়ের মধ্যে ছিল না এটা ওই জামানায়। কিন্তু নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তার স্ত্রীও আযাব থেকে বাঁচতে পারলো না। কেন? স্ত্রী সমকামী ছিল না। কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না লূত আলাইহিস সালামের স্ত্রী সে সমকামী ছিল, লেসবিয়ান ছিল, কোনো প্রমাণ দিতে পারবেন না। তাহলে সে মরলো কেন? তার উপর গজব আসলো কেন? আল্লাহ নবীকে বললেন রাতের শেষ ভাগে হিজরত করবা, বের হয়ে যাবা তুমি সব মুমিনদেরকে নিয়ে, তবে খবরদার ইল্লা ইমরাআতাক,
তোমার বউকে নিতে পারবা না। কেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তোমার বউয়ের উপরও সেই গজব আসবে যা গোটা জাতির উপর আসবে। কবে আসবে? ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, সকাল হলেই আসবে। আলাইসা সুবহু বিকারিব, সকালকে নিকটবর্তী নয়। নবী তার স্ত্রীকেও রেখে যেতে বাধ্য হলেন, যেতে দেরি। আল্লাহ বলে দিলেন, খবরদার পেছনে মাথা ঘুরায় তাকাবা না, কারণ গজব সহ্য করতে পারবা না। বের হতে দেরি, গোটা জনপদকে আল্লাহ গজব দিয়ে বরবাদ করতে দেরি না। তো গোটা জনপদ মরলো কেন? এমনকি এই নবীর স্ত্রী পর্যন্ত সেখানে ফাঁসলো কেন? সে নিজে পাপী ছিল না, তবে পাপীদের সহযোগী ছিল, শেল্টার দাতা ছিল, সাপোর্টার ছিল। কি বুঝলেন? যে পাপ করে ও যেমন মরে, পাপের সমর্থন যারা দেয় ওরাও মরে। ফেরাউন যখন নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল বিশাল বাহিনী নিয়ে, তার বাহিনীর সবাই আদর্শিকভাবে ফেরাউনের সঙ্গে একমত ছিল। এটার পক্ষে কে প্রমাণ দাঁড় করাতে পারবেন? সম্ভবই না। হতে পারে কেউ প্রমোশনের জন্য গিয়েছিল, হতে পারে কেউ চাকরি বাঁচানোর জন্য, বেতন ঠিক রাখার জন্য গিয়েছিল, হতে পারে কেউ কল্লা বাঁচানোর জন্য গিয়েছিল। না হলে ফেরাউন স্বৈরতন্ত্র তো, স্বৈরাচার। আরে মনে চাইলে কল্লা একেবারে ফেলে দিবে, কারো কিচ্ছু বলার নাই। এই ফেরাউন তো শিশুও হত্যা করেছে, এক মূসাকে মারার জন্য কত শত শত শিশুকে হত্যা করেছে। কে প্রশ্ন তুলতে পেরেছে? কে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে? মগের মুল্লুক যা মনে চায় তা করতে পারবে, কিচ্ছু বলার নাই। এই দেশে যেমন আয়নাঘর হয়েছে, কিচ্ছু বলার নাই। কত মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, কিচ্ছু বলার নাই। এই যে শত শত হাজার হাজার আলেম ওলামাকে, আরে আমি আমার কথা বাদই দিলাম, এই 2021-তে আমি একা গ্রেফতার হই নাই, 1,500-এর বেশি আলেম ওলামাকে কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর যে বন্দি করে রাখলো। কেউ তো আর ফিরতেই পারলো না, লাশ হয়ে বের হলো। আর যারা ফিরলো, অনেকে এত পরিমাণ জুলুমের সহ্য শিকার হয়ে তারা ফিরতে হলো। কোনোদিন অসুস্থ হবে বলে ডাক্তারও স্বপ্ন দেখতে পারছে না, বরং তাদেরকে এখন আস্ত কঙ্কাল হয়ে পথ চলতে হচ্ছে। এগুলোর দায় কে নেবে? তো ফেরাউন যাদেরকে নিয়ে গিয়েছিল, কেউ প্রমাণ দিতে পারবেন না সকলে দিল দিয়ে খুশি ছিল। বিভিন্ন জন বিভিন্ন কারণে যেতে পারে, কিন্তু গজব যখন এসেছে বাছাই করে করে আসে নাই, সবগুলোর উপর একসাথে একসমানই এসেছে। আবু লাহাব নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি করেছে, আপন চাচা হয়েও। আল্লাহ নবী প্রথম যখন গণদাওয়াত দিলেন পাহাড়ের চূড়ায় উঠে, প্রথম বেয়াদবিটাই সে করলো কিভাবে? আঙ্গুল উঁচিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ ধিক্কার তোকে, আলিহাদা জামাতানা, তুই ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে একত্র করেছিস। এই যে বেয়াদবি করলো, নবীর জবাব দেওয়া লাগলেন, আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। বেয়াদবি করলো একবার, আর কোরআন মাজিদে এই আয়াত তেলাওয়াত হয় প্রতিবার। যত মানুষ আসবে কিয়ামতের আগে সবাইকে পড়তে হবে। এমনকি মজার একটা তথ্য শুনে রাখেন, আবু লাহাবের 5টা বাচ্চা, 5টা সন্তান পরবর্তীতে মুসলমান হয়েছিল। কয়জন? ওরা যখন কোরআন পড়তো, ওরা মনে হয় সূরা লাহাব পড়তো না, তাই না? এটা বাদ দিয়ে বাকি কোরআন খতম দিত নাকি? পড়তো। তাহলে নিজের মুখ দিয়ে নিজের বাপরে বদ্ধ দেওয়া লাগতো, নিজের বাপ আর মাকে জাহান্নামে ঘোষণা করা লাগতো। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এই যে আল্লাহ জানালেন আবু লাহাবও জাহান্নামে যাবে, তার বউও জাহান্নামে যাবে। আবু লাহাব তো আবু লাহাবি, এটা ওর নামই। আর ওর বউকে কোরআন বলছে হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। আল্লাহ জানালেন ওই হাম্মালাতাল হাতাব, ওর মূল নাম উম্মে জামিল, ওই উম্মে জামিলও জাহান্নামে যাবে, আবু লাহাবও জাহান্নামে যাবে। বেয়াদবি করলো আবু লাহাব, উম্মে জামিল জাহান্নামে কেন যাবে? বেয়াদবি করলো একজন, জাহান্নামে যাবে আরেকজন। কাহিনীটা কি? এখানে কি হচ্ছে? মূলত হচ্ছে আবু লাহাব বেয়াদবি করেছে, ওর বউ ওর মনোবল জাগিয়েছে, সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে, মানসিকভাবে চাঙ্গা করেছে। বাংলাদেশে যেমন এক শ্রেণীর শাহবাগী নাস্তিক আল্লাহ নবীর শানে বেয়াদবি করেছে, আমি নাম বলতে চাই না, কেউ না কেউ ওদেরকে শেল্টার দিয়েছে বলেই এই জালেমগুলো বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে। এমনকি একটা জালেম যখন আল্লাহ নবীকে গালি দিয়েছে, আর কিছু ঈমানদার যুবক সহ্য করতে না পেরে ওটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরে মহান সংসদে দাঁড়িয়ে একজন নেত্রী, নাম আমার বলার দরকার নাই, তিনি এখন আছেন, চট করে আসতেও চান, তো যাই হোক, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সে। আল্লাহ নবীকে যে গালি দেয় সে নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার দ্বারা মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে, এই কথা বলার দ্বারা শহীদ শব্দকেও মানহানি করা হয়েছে, এই শব্দ বলার দ্বারা এই দেশের সকল মুসলমানের ধর্মানুভূতিতে আঘাত করা হয়েছে। এখনো পর্যন্ত এই মামলা দেওয়াটা বাকি আছে।
200+ মামলা হয়েছে, এই মামলাটা কেউ দেয় নাই, কারো মাথায় হয়তো আসে নাই, কিন্তু এটা স্পষ্ট, আজও পর্যন্ত এটা থেকে ক্ষমা চায় নাই, এই বক্তব্য ঐক্য করে নেয় না, এক্সপান্স করে নাই। তার মানে এই বক্তব্যের উপর সে এখনো বলবৎ আছে। যে নবীকে গালি দেয়, তাকে যে শহীদ বলে, আর ইমানের কি অবস্থা নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমার বলে দেওয়া লাগবে। নাস্তিক এমনি এমনি জন্মায় না, হিন্দুত্ববাদীদের এত সাহস, এই সাহস এমনি এমনি আসে না। আরে বাংলাদেশে বসে জয় শ্রীরামের স্লোগান, যে স্লোগান এখন ধর্মীয় স্লোগান না, পলিটিক্যাল স্লোগানে পরিণত হয়েছে। ভারতে কত মুসলমানকে ধরে ধরে বল জয় শ্রীরাম বল, বাধ্য করে জয় শ্রীরাম বলতে, যদি বলে ছেড়ে দেয়, যদি না বলে পিটিয়ে পিটিয়ে কাউকে পঙ্গু করে ছাড়ে, কাউকে চিরতরে জানেই মেরে ফেলে। এই ইন্ডিয়া আমাদেরকে সংখ্যালঘুর অধিকার নিয়ে বয়ান দেয়। আরে আমাদের সংখ্যালঘু নিয়ে অধিকার নিয়ে বয়ান পরে দিস, আগে নিজের দেশে সংখ্যালঘুদের দিকে তাকা না। একবার কাশ্মীরে তাকা, আসামে তাকা, গুজরাটে তাকা, অযোধ্যায় তাকা, দিল্লিতে তাকা, সাহারানপুরে তাকা। আরে গোটা অঞ্চলটাকে মুসলমানের রক্তে রঞ্জিত করে রেখেছে। আসিফা 6 বছরের একটা মেয়ে, তাকে পর্যন্ত ছাড়ে নাই, মন্দিরে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, এরপর পাথর একটা নিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়েছে, এরপর লাশটাকে পর্যন্ত গুম করেছে। এই খবর যখন চারদিকে ছড়িয়েছে, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছর জুড়ে ইন্ডিয়ার যতগুলো পর্ন সাইট আছে নিকৃষ্ট জগতে সবচাইতে বেশি সার্চ করেছে এই কিওয়ার্ড লিখে যে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এই দৃশ্য দেখতে চায়, এই দৃশ্য দেখে ওরা নিজেদের চাহিদা, নিজেদের কুপ্রবৃত্তি মিটাতে চায়। একটা জাতি কতটা নৃশংস হলে, কতটা বর্বর হলে, কতটা ইবলিস হলে একটা মাসুম বাচ্চাকে মন্দিরে আটকে গণধর্ষণ করে মারতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই মুখিয়ে থাকতে পারে। ওরা আসে আমাদেরকে মানবাধিকারের সবক দিতে, আমাদের সংখ্যালঘুদের অধিকারের সবক দিতে। আরে কথা বলার অধিকার তার থাকে যে নিজে কথার উপর আমল করে। যার নিজের আমল নাই সে আবার আরেকজনকে বলে কিভাবে? এই যে আমেরিকা সারা দুনিয়ারে নারীর ক্ষমতায়নের গল্প শোনায়, নারী অধিকারের গল্প শোনায়, নারী নেতৃত্বের গল্প শোনায়, তো তোর দেশে নারী পাশ করে আসে না কেন? 200 বছর হয়েছে গণতন্ত্রের বয়স ওদের, 247তম প্রেসিডেন্ট ইতিমধ্যে নির্বাচিত হয়ে এসেছে, এর মধ্যে একটা নারীকেও পছন্দ হলো না। এমনকি এটা ভাববেন না ভোট দেয় না, ভোট দেয়। এই হিলারি ক্লিন্টন গতবার 30 লাখ বেশি ভোট পেয়েছে, একটা দুইটা না, কত? 30 লাখ। 30 লাখ ভোট বুঝেন? ওই দেশে জনগণ কত ভোট দিয়েছে, কয়জন? 30 লাখ ভোট বেশি পেয়েছে। বলবেন তাহলে পাস করে নাই কেন? ওই দরজা আগেই বন্ধ রেখেছে। মানুষ যতই ভোট দেখ লাভ নাই, পপুলার ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবে না, বরং আলাদা আর একটা ভাগ আগেই রেখে দিয়েছে, নাম দিয়েছে ইলেকটোরাল কলেজ ভোট। বাহ, কি সুন্দর নাম, ইলেকটোরাল কলেজ ভোট। মানে তোমরা পাগল পাবলিক যতই ভোট দাও লাভ নাই, আরও কিছু ভোট আলাদা জমা আছে, একটা সিন্ডিকেট করা আছে, এবং প্রদেশ প্রদেশ কিছু ভাগ করে দিয়েছে, তোমরা 3টা, তোমরা 5টা, তোমরা 12টা দিবা। ওরা যাদেরকে ভোট দিবে এবং সেখানে যে বেশি ভোট পাবে সেই প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এখন সেখানে তারা নির্বাচিত করবে যার ভেতর 2টা গুণ আছে। 1 নম্বর ইহুদি বান্ধব, যে ইহুদির স্বার্থের বাইরে কিচ্ছু করবে না। এই ট্রাম্পই তো ঘোষণা দিয়েছিল না জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই জেরুজালেমের কথা হাদিসে পর্যন্ত আছে, এই যে ইমাম মাহদি আসবে, আরে তার রাজধানী হবে জেরুজালেম। হাত্তা ইউনসাবা বিইলিয়া, তিরমিজি শরীফে এই হাদিস আছে যেখানে জেরুজালেমের আরেকটা নাম আছে ইলিয়া। ওই ইলিয়ার কথা বলা আছে, তিনি তার পতাকা গিয়ে গাড়বেন ইলিয়ার বুকে, জেরুজালেমের বুকে, যেটা হবে ইসলামী বিশ্বের রাজধানী। ওই ইসলামী বিশ্বের রাজধানীকে এখন ঘোষণা করেছে ইহুদিবাদ, আর এই জায়নবাদ, আর এই জারজ রাষ্ট্রের রাজধানী। নাউযুবিল্লাহি মিন যালিক। তো 1 নম্বর ইহুদি বান্ধব দেখবে, আর 2 নম্বরে সারা দুনিয়ার যতই গল্প শোনা লাভ নাই, নিজেরা ঘুরে ফিরে পুরুষ নিয়ে আনবে। বলতে পারেন এগুলো আপনাদের হুজুরদের চোখে ধরা পড়ে, এগুলো আপনাদের চোখের সমস্যা, বাস্তবতা এমন না। আজকে আপনি পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলোতে একটু নজর রাখলেই বুঝবেন বিশ্লেষকরা কিভাবে বিশ্লেষণ করেছে ওদের নির্বাচনকে। আমি ইতিমধ্যে কয়েক ডজন রিপোর্ট পেয়েছি যেখানে বিভিন্ন পশ্চিমা গবেষকই এটা নিয়ে আপত্তি তুলেছে, মনে হয় ওদের নারী নিয়ে অ্যালার্জি আছে। তো নিজেরই যদি নারী নিয়ে অ্যালার্জি থাকে, অন্যরে গল্প শোনাও কিভাবে? তার মানে নবীজির হাদিসের বাস্তবতা, নবীরা না মানলেও হাদিসের বাস্তবতা মানো। এবং এক্ষেত্রে কি লাভ আর কি ক্ষতি? নবীর হাদিস দিয়ে না বুঝলেও বিজ্ঞান দিয়ে আর তোমাদের মস্তিষ্ক দিয়ে বোঝার চেষ্টা করো। সবকিছু ভেঙে চুরে বলা যায় না, কিছু কথা
কিছু কথা একটু অস্পষ্ট রেখেই বলতে হয়, কিছু করার নাই। দুনিয়াটা যতই স্বাধীন হোক, মুসলমানের জন্য স্বাধীন হতে আরো সময় লাগবে এবং মুসলমান তার বাক স্বাধীনতা ফিরে পেতে আরো বহুকাল লাগবে। তো বলছিলাম, আল্লাহর নবী তার আদর্শ যদি রহমত হয়, বিপরীতটা তো গজব হবে। আমি সুদ খাই না, আপনি সুদ খান না, তাতে কি? পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদকে বানানো হয়েছে। সুদ মানি বুঝেন? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, সুদ মানি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি রাসূলি। আরে কোন বাঙালি আছো, একটু হাত তোলো দেখি, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে জয়ী হতে পারবা, যে রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে সফল হতে পারবা। যদি নাই পারো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়ার মানেটা কি? মানে নিজের পতনকে, নিজের ধ্বংসকে ডেকে আনা ছাড়া কিচ্ছু না। এখন বলবে, হুজুর সুদ না খেলে দেশ আগাবে না, আধুনিক জাতিরাষ্ট্র হবে না।